ইসলামী মৌলবাদের বিরুদ্ধে আমি বেশি সরব, কারণ শৈশব থেকেই একে খুব কাছ থেকে দেখেছি। এখানে আমার কথা বলতে পারি, আমি একজন মৌলবাদী মুসলমান, আর আমি মৌলবাদী মুসলমান হওয়ার জন্য গর্বিত। জিহাদি উগ্রপন্থীদের সন্ত্রাস ও হত্যাকাণ্ড দেখেছি। মুসলমানদের টার্গেট করা হচ্ছে, মুসলমানদের বলা হচ্ছে মৌলবাদী, তারা চরমপন্থী, বলা হচ্ছে সন্ত্রাসী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিন তিনি মুসলিম হয়েও কিন্তু মুসলিমদের বিরুদ্ধে কথা বলেন। এই কারণে কিন্তু তাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়। হ্যাঁ প্রিয় দর্শক, তিনি বলছেন যে মৌলবাদীরা নাকি সন্ত্রাসবাদী, মানে মুসলিমরা নাকি সন্ত্রাসবাদী, তারাই কিন্তু সব থেকে বেশি হারামি ও মুসলিমদের নামে কিন্তু গুজব রয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক, যখনই মৌলবাদীরা সন্ত্রাসবাদী বলেছেন, এদিকে ডাক্তার জাকির নায়েক কিন্তু খেপে গেলেন তার উপরে। হ্যাঁ প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েক কিন্তু কঠিন উত্তর দিবেন। ডাক্তার জাকির নায়েক বলছেন যে প্রত্যেক ধর্মে একটা কুলাঙ্গার থাকে, সেই কুলাঙ্গারটা হলো তসলিমা নাসরিন। হ্যাঁ প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েক কিন্তু যখনই তসলিমা নাসরিন বলেছিলেন যে মৌলবাদীরা নাকি সন্ত্রাসবাদী, তো এই শুনে কিন্তু ডাক্তার জাকির নায়েক রেগে গেলেন, কঠিন উত্তর দিয়েছেন। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। হ্যাঁ প্রিয় দর্শক, একজন মুসলিম হয়ে কিন্তু মুসলিমের বিরুদ্ধে কথা বলেন, সেটা হলো তসলিমা নাসরিন। তো চলুন তসলিমা নাসরিনকে কী উত্তর দিলেন ডাক্তার জাকির নায়েক, এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে আছে, ভিডিওটিকে না টেনে কিন্তু লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন ডাক্তার জাকির নায়েক কী উত্তর দিলেন তসলিমা নাসরিনকে মুসলিমদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলার জন্য, মৌলবাদীরা নাকি সন্ত্রাসবাদী। তো চলুন ডাক্তার জাকির নায়েকের উত্তরটি শুনে আসি। ইসলামী মৌলবাদের বিরুদ্ধে আমি বেশি সরব, কারণ শৈশব থেকেই একে খুব কাছ থেকে দেখেছি। ইসলামী আইনে নারীর বিরুদ্ধে বৈষম্য দেখেছি, অমুসলিম, নাস্তিক ও মুক্ত চিন্তকদের ওপর নিপীড়ন দেখেছি, মানুষের ব্যক্তিগত জীবন, চিন্তা ও স্বাধীনতা নিয়ন্ত্রণ করতে দেখেছি, সারা বিশ্বজুড়ে জিহাদি উগ্রপন্থীদের সন্ত্রাস ও হত্যাকাণ্ড দেখেছি। তাই এর নাম স্পষ্ট করে বলি। অনেক মুসলমান অনেক সময় এসব কথা বলতে গিয়ে থেমে যায়, কিন্তু আমি এখানে থামবো না, আমি এখানে বলতেই থাকবো। আমি অবশ্যই নিন্দা করব আফগানিস্তানে যে হাজার হাজার আফগানি মারা গেল, ইরাকে যে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেল, গুজরাটে যে হাজার হাজার মানুষ মারা গেল, যেসব মানুষ মারা গেল প্যালেস্টাইনে, যেসব মানুষ মারা গেল লেবাননে, এখানে আমরা থামতে পারি না। আপনি কাকে ভয় পাচ্ছেন? সব ধরনের সন্ত্রাস যেখানে নিরীহ মানুষ মারা যায় সেগুলোর নিন্দা করা উচিত, সেটা মুসলমান করুক বা অমুসলিম করুক। আর যদি আমরা জরিপ করে বের করার চেষ্টা করি যে কোন লোকগুলি সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে, তারা কোন ধর্মের অনুসারী, 1 নম্বর পৃথিবীর যে লোকটা সবচেয়ে বেশি নিরীহ মানুষ হত্যা করেছে তার নাম কি? লোকটা কে? হিটলার। হিটলার গ্যাস চেম্বারে 60 লক্ষ ইহুদিকে মেরেছে। আর পরোক্ষভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত মানুষ মারা গেছে সেটা যদি শোনেন, 6 কোটি মানুষ। 1 নম্বর, সে কে মুসলমান ছিল? সে ছিল খ্রিস্টান। জোসেফ স্ট্যালিন, তার আরেক নাম আঙ্কেল জো। ধারণা করা হয় স্ট্যালিন 2 কোটি মানুষকে মেরেছিল। স্ট্যালিনের নির্দেশে 1,45,00,000 মানুষ না খেয়ে মারা গেছে। এবার চীনের দিকে দেখি, মাও সেতুং। চীনে 1.5 থেকে 2 কোটি মানুষকে হত্যা করেছে মাও সেতুং। সেও ছিল অমুসলিম, সে মুসলমান ছিল না। ইতিহাস আমাদের বলে মুসলিনি শুধুমাত্র ইটালিতেই হত্যা করেছিল 4 লক্ষ মানুষকে, নিরীহ সব মানুষকে। যে লোকটার নামে ফরাসি বিপ্লবের নামকরণ করা হয়েছে, ম্যাক্সমিলিয়ান রবসপিয়ার, তার নির্দেশে 2 লক্ষেরও বেশি মানুষ অনাহারে আর অত্যাচারে মারা গেছে। হত্যা করা হয়েছে 40,000-এরও বেশি মানুষকে। অশোক, আপনারা জানেন, শুধুমাত্র কলিঙ্গের যুদ্ধেই হত্যা করা হয়েছিল 1 লক্ষেরও বেশি মানুষকে। 1 লক্ষেরও বেশি মানুষ। সে কি মুসলমান ছিল? সে তো হিন্দু ছিল। আমাদের ধর্মেও বেশ কিছু কুলাঙ্গার আছে। ইতিহাস সাদ্দাম হোসেনের কথা বলে, কয়েক লক্ষ মানুষকে সে হত্যা করেছিল। কিন্তু জর্জ বুশ শুধুমাত্র ইরাকের উপরে যে নিষেধাজ্ঞা জারি করেছিল, তাতে করে শুধু ইরাকেই 5 লক্ষ শিশু মারা গিয়েছে। 5 লক্ষ শিশু শুধু একটা নিষেধাজ্ঞার কারণে। আমেরিকার জাতিসংঘের ইরাকে 5 লক্ষ শিশু মারা গেছে। তবে হিটলারের তুলনায় এটা কিছুই না, আঙ্কেল জোর তুলনায় কিছুই না, জোসেফ স্ট্যালিন, মাও সেতুংয়ের তুলনায় কিছুই না, গণচীনের। এদের প্রত্যেকের কাছেই মুসলমানদের সবগুলো হত্যাকাণ্ড একটা শিশু। আমি কথা বলছি না যে এই লোকগুলো তাদের ধর্ম ঠিকভাবে মেনে চলতো, তারা কেউ ধার্মিক ছিল না,
তাহলে তারা কখনোই এভাবে মানুষ হত্যা করতে পারতো না। কিন্তু তারপরও আমরা আন্তর্জাতিক মিডিয়ায় দেখি, আমরা দেখি যে মুসলমানদের টার্গেট করা হচ্ছে, মুসলমানদের বলা হচ্ছে মৌলবাদী, তারা চরমপন্থী, বলা হচ্ছে সন্ত্রাসী। এই মৌলবাদী শব্দটার অর্থ আসলে মৌলবাদী শব্দটার অর্থ হলো যে কোনো মানুষ একটা নির্দিষ্ট বিষয়ের মূলনীতি অনুসরণ করে। উদাহরণস্বরূপ, যদি কেউ ভালো বিজ্ঞানী হতে চায়, তাকে বিজ্ঞানের মূল নীতিগুলো জানতে হবে আর অনুসরণ করতে হবে। যদি সে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে মৌলবাদী না হয়, সে ভালো বিজ্ঞানী হতে পারবে না। যদি কেউ ভালো গণিতজ্ঞ হতে চায়, তাকে সেক্ষেত্রে গণিতের মূলনীতি ভালোভাবে অনুসরণ করতে হবে। যদি সে গণিতের বিভিন্ন বিষয়ে মৌলবাদী না হয়, সে ভালো গণিতজ্ঞ হতে পারবে না। আপনি ঢালাওভাবে বলতে পারবেন না যে মৌলবাদীরা সবাই ভালো অথবা সবাই খারাপ। একটা মানুষ কোন ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখে তারপর বলা উচিত। যদি কেউ মৌলবাদী ডাকাত হয়, যার কাজ হলো ডাকাতি করা, সে সমাজের জন্য খারাপ। আর অন্যদিকে যদি কেউ মৌলবাদী ডাক্তার হয়, সে হাজারটা মানুষের জীবন বাঁচায়, সে সমাজের জন্য ভালো। তাহলে একটা মানুষ যে ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখে তারপরে আপনি ভালো খারাপ বলতে পারেন। আমি এখানে আমার কথা বলতে পারি, আমি একজন মৌলবাদী মুসলমান, আর আমি মৌলবাদী মুসলমান হওয়ার জন্য গর্বিত। কারণ আমি জানি আমি ইসলাম ধর্মের সব মূলনীতি মেনে চলার চেষ্টা করি, আর আমি জানি যে ইসলাম ধর্মের মূলনীতিগুলোর মধ্যে একটা নীতিও মানবতার বিরুদ্ধে কোনো কথা বলে না। এমনটা হতে পারে যে ইসলাম ধর্মের কিছু মূলনীতি অমুসলিমদের কাছে মনে হতে পারে মানবতার বিরুদ্ধে। তবে আপনি যদি ইসলামের সেই মূলনীতিগুলোর ব্যাখ্যা দেন, বুঝিয়ে বলেন, তাহলে একটা নিরপেক্ষ মানুষও পাবেন না যে বলতে পারে যে ইসলামের মূল নীতিগুলো মানবতার বিরুদ্ধে কথা বলে। এই মৌলবাদী শব্দটা অক্সফোর্ড ডিকশনারিতে পাবেন। এই শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল একদল খ্রিস্টানকে বোঝানোর জন্য। সেটা ছিল বিংশ শতাব্দীর প্রথম দিকে আমেরিকায় যারা চার্চের বিরুদ্ধে প্রোটেস্ট করেছিল, তাদের বলা হয় প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান। প্রথম দিকে চার্চ বিশ্বাস করত বাইবেলের কথাগুলো ঈশ্বরের কাছ থেকে এসেছে। এই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা এতে আপত্তি জানিয়ে বলল, শুধুমাত্র বাইবেলের কথাগুলো ঈশ্বরের নয়, বাইবেলের প্রত্যেকটা শব্দই ঈশ্বরের কাছ থেকে এসেছে। যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইবেলের প্রত্যেকটা শব্দ ঈশ্বরের কাছ থেকে এসেছে, এই আন্দোলনটা ভালো আন্দোলন। অন্যদিকে যদি কেউ প্রমাণ করে যে বাইবেলের প্রত্যেকটা শব্দ ঈশ্বরের কাছ থেকে আসেনি, তাহলে এই আন্দোলনটা ভালো নয়। যদি আমরা অক্সফোর্ড ডিকশনারি দেখি, মৌলবাদী শব্দটার অর্থ খুঁজতে যাই, বলা হচ্ছে মৌলবাদী হলো একজন ব্যক্তি যে কোনো ধর্মের প্রাচীন শিক্ষা আর মতবাদকে কঠোরভাবে অনুসরণ করে। তবে অক্সফোর্ড ডিকশনারির নতুন সংস্করণে দেখতে পাবো সামান্য চেঞ্জ হয়েছে। নতুন সংস্করণ বলছে যে মৌলবাদী হলো একজন ব্যক্তি যে কোনো ধর্মের প্রাচীন শিক্ষা বা মতবাদকে কঠোরভাবে মেনে চলে, বিশেষ করে ইসলাম। এখন বিশেষ করে ইসলাম এই শব্দটা নতুন করে জুড়ে দেওয়া হয়েছে। যখনই মুসলমান শব্দটা শুনবেন, আপনি ভাববেন যে সে মৌলবাদী, সে চরমপন্থী, সে সন্ত্রাসী। আর অনেক মুসলমানকে দেখবেন তারা বলবে আমি মৌলবাদী না, আমি চরমপন্থী না। আমি বলছি আমি একজন চরমপন্থী, আমি চরম সৎ, চরম ন্যায়পরায়ণ, চরম দয়ালু, চরম শান্তিকামী, চরম ক্ষমাশীল। জানি না এখানে অপরাধ কি যদি আমি চরম ন্যায়পরায়ণ হই, চরম সৎ হই, চরম দয়ালু হই, ক্ষমাশীল হই। মাঝে মধ্যে হলে চলবে না। যখন আপনার সুবিধা হবে তখন ন্যায়পরায়ণ হবেন, আর সুবিধা না থাকলে হবেন না। আপনাকে চরম ন্যায়পরায়ণ হতে হবে, কোরআন সেটাই বলছে। আমাদের ধর্মীয় গ্রন্থ সর্বশক্তিমান আল্লাহর বাণী আমাদের পুরোপুরি ন্যায়বান হতে বলছে। আংশিকভাবে ন্যায়বান হলে চলবে না। যখন আমার দরকার সে সময় ন্যায় বিচারের কথা, অন্য সময় না। তাহলে সমস্যা কোথায়? আমি পৃথিবীর সব মানুষকে প্রশ্ন করতে চাই, আমাকে বলতে পারবেন চরম সৎ হওয়া অন্যায়, চরম ন্যায়বান হওয়া অন্যায়, চরম শান্তিকামী হওয়া অন্যায়? আমাদের চরমপন্থী হতে হবে, তবে সেটা হবে সঠিক পথে। তাই যদি কেউ আমাকে চরমপন্থী বলে, আমাকে তো চরমপন্থী মুসলমান হতেই হবে। চরমপন্থী মুসলমান হলেই একজন ভালো মুসলমান হতে পারবো, না হলে হতে পারবো না। আমি জানি এই শব্দটার অর্থ এখন অনেক রকম করা হচ্ছে, সংজ্ঞা সবসময় বদলাতে থাকে। এখন আমাদের টেবিলটা উল্টে দিতে হবে। আংশিকভাবে কোরআন মানলে চলবে না, আমাদের চরমভাবে পুরোপুরিভাবে কোরআন মেনে চলতে হবে। পবিত্র কোরআনের সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সর্বাত্মকভাবে ইসলামে প্রবেশ করো। আজকে মুসলমানদের বলা হচ্ছে সন্ত্রাসী। সন্ত্রাসের সহজ সাধারণ সংজ্ঞা হলো যে লোক অন্যকে সন্ত্রস্ত করে। উদাহরণস্বরূপ, একজন অপরাধী পুলিশ দেখলে সন্ত্রস্ত বোধ করে, তাহলে এই অপরাধীর জন্য পুলিশ হলো সন্ত্রাসী।
এভাবে দেখলে আমি বলবো প্রত্যেক মুসলমানের সন্ত্রাসী হওয়া উচিত। যখন কোনো অপরাধী কোনো মুসলমানকে দেখবে সে সন্ত্রস্ত হবে, যখনই কোনো ধর্ষক কোনো মুসলমানকে দেখবে সে সন্ত্রস্ত হবে, কোনো ডাকাত যদি মুসলমানকে দেখে সে সন্ত্রস্ত হবে, কোনো সমাজবিরোধী লোক মুসলমানকে দেখলে সন্ত্রস্ত হবে। এ কথাই বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা আনফালের 60 নম্বর আয়াতে, এত দ্বারা তোমরা সন্ত্রস্ত করিবে আল্লাহর শত্রুকে। যে লোকগুলো নিরীহ মানুষদের মারে, যারা মানবতার বিরুদ্ধে কোরআন বলছে, তাদের মনের মধ্যে ভয় সৃষ্টি করো। আমি জানি যে সাধারণভাবে সন্ত্রাস শব্দটার অর্থ নিরীহ মানুষকে সন্ত্রস্ত করা। এভাবে দেখলে কোনো মুসলমানেরই উচিত না নিরীহ মানুষকে সন্ত্রস্ত করা। ইসলামে এটা নিষিদ্ধ আছে। আমরা জানি যে অনেক সময় দুটো আলাদা বিশেষণ দেয়া হয় একই মানুষকে, একই ব্যক্তিকে, একই কাজকে। 60 বছর আগে ইন্ডিয়া শাসন করত ব্রিটিশ সরকার। তখন অনেক ইন্ডিয়ান দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করত। এই ইন্ডিয়ানরা যারা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করত, তখন ব্রিটিশ সরকার তাদেরকে বলতো সন্ত্রাসী। কিন্তু আমরা ইন্ডিয়ানরা তাদের বলি মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক। একই লোক, একই কাজ, দুটো আলাদা বিশেষণ। যদি আপনি ব্রিটিশ সরকারের সাথে একমত হন যে ইন্ডিয়াকে শাসন করার অধিকার তাদের আছে, তাহলে আপনি এই লোকগুলোকে বলবেন সন্ত্রাসী। যদি সাধারণ ইন্ডিয়ানদের সাথে একমত হন যে ব্রিটিশরা ইন্ডিয়াতে ব্যবসা করতে এসেছে, আমাদের শাসন করার অধিকার তাদের নেই, তাহলে আপনি এদের বলবেন দেশপ্রেমিক, মুক্তিযোদ্ধা। এই ব্রিটিশ সরকার তারা ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, সুভাষচন্দ্র বোসকে বলছে সন্ত্রাসী। আমরা সেটা মানি মোটেই না। শুধুমাত্র আমেরিকানরা বলছে অথবা ব্রিটিশরা বলছে বলে মেনে নিতে হবে এমন না। আমরা সুবিচারের জন্য লড়াই করব। তারা দেশপ্রেমিক, মুক্তিযোদ্ধা। সেজন্য যখনই আপনি কোনো মানুষকে একটা লেবেল দেবেন, আপনাকে আগে দেখতে হবে সে আসলে কিসের জন্য লড়াই করছে। পৃথিবীর ইতিহাসে এরকম অনেক উদাহরণে আছে, সময় কম তাই সবগুলো বিস্তারিত বলতে পারবো না। আমি এখানে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের একটা উদাহরণ দিচ্ছি। এটা হয়েছিল 8শ শতাব্দীতে। আর আমরা জানি 1775 সালে সেই স্বাধীনতা যুদ্ধে অনেক আমেরিকানই স্বাধীনতার জন্য লড়াই করেছিল। ব্রিটিশরা তখন আমেরিকা শাসন করত। যেসব আমেরিকান যুদ্ধ করেছিল, ব্রিটিশ সরকার তাদের বলতো সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের মধ্যে 1 নম্বরে ছিল বেঞ্জামিন ফ্রাঙ্কলিন আর জর্জ ওয়াশিংটন। আমরা জানি যে এই লোকগুলোকে সে সময় ব্রিটিশ সরকার বলতো 1 নম্বর সন্ত্রাসী। জর্জ ওয়াশিংটনকে বলা হতো 1 নম্বর সন্ত্রাসী। পরবর্তীতে তিনিই হলেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট। তাহলে সেই একই লোক যিনি ছিলেন 1 নম্বর সন্ত্রাসী, তিনিই পরে হলেন আমেরিকার প্রেসিডেন্ট। এভাবে তিনি জর্জ বুশ সহ আমেরিকার সব প্রেসিডেন্টেরই গডফাদার হলেন। চিন্তা করেন, একই লোককে ব্রিটিশরা বলতো সন্ত্রাসী, এখন তারা মিত্র, সবচেয়ে ভালো বন্ধু। সময়ের সাথে বদলে যায় ইতিহাসের উপর ভিত্তি করে, ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে। আমরা এখান থেকে যেটা বুঝতে পারছি সেটা হলো, যে ক্ষমতায় থাকে সে যে লেবেল লাগায় সেটা স্থায়ী হয়ে যায়। ক্ষমতায় থাকলেই হলো। বর্তমানে আমেরিকা সবচেয়ে ক্ষমতাবান, মিডিয়াও তাদের সাথে আছে। তারা যাকে সন্ত্রাসী বলে সেটা লেবেল লেগে যায়, স্থায়ী হয়ে যায়। 2001 সালের ডিসেম্বরে আমি অস্ট্রেলিয়া গিয়েছিলাম। 9/11-এর সেই ঘটনার কয়েক মাস পরে। সেখানে আমি ফার্স্ট লেকচার দিয়েছিলাম পার্থে। একটা লেকচারের টপিক ছিল ইসলামের আলোকে জিহাদ এবং সন্ত্রাস। সেখানে আমার কাছে প্রথম যে প্রশ্নটা এসেছিল সেটা করেছিল পার্থে আমেরিকার কনসাল জেনারেল। তার প্রথম প্রশ্নটা ছিল, ডাক্তার জাকির নায়েক, আপনার কি মনে হয় ওসামা বিন লাদেন একজন সন্ত্রাসী? আমি তাকে বললাম, ওসামা বিন লাদেনের কথা যদি বলা হয়, আমি জানি না, কখনো দেখা হয়নি, জিজ্ঞাসাবাদও করিনি, সে আমার বন্ধু না, আবার শত্রুও না। শুধু বিবিসি আর CNN এর নিউজ রিপোর্ট শুনে আমি এর উত্তর দিতে পারবো না। যদি বিবিসি আর CNN শুনে এর উত্তর দিতে চান, তাহলে আপনাকে বলতেই হবে সে একজন সন্ত্রাসী। কিন্তু পবিত্র কোরআনে সূরা হুজুরাতে 6 নম্বর আয়াতে উল্লেখ আছে, যদি তোমার কাছে কোনো বার্তা আসে সেটা পরীক্ষা করে তারপর অন্য কাউকে বলো। আর সেজন্য ওসামা বিন লাদেনের কথা যদি বলতে হয়, আমি এটা বলতে পারবো না সে আসলে একজন সন্ত্রাসী কিনা, সে আমার বন্ধু না, শত্রু না, জিজ্ঞাসাবাদও করিনি। কিন্তু এই কথা ভালোভাবে বলতে পারি, আমাদের কাছে নিশ্চিত প্রমাণ আছে। ভালোভাবে তারা মিডিয়াকে কন্ট্রোল করে, সেই বিবিসি CNN থেকেই। আমরা জানি যে আফগানিস্তানে হাজার হাজার নিরীহ আফগানকে হত্যা করা হয়েছে, ইরাকে হাজার হাজার নিরীহ ইরাকিকে হত্যা করা হয়েছে। ধরুন আমি মেনে নিলাম 9/11-এ তারা বলে যে এটা ওসামা বিন লাদেনই করেছে, প্রমাণ নেই, শুধু অনুমান। যখন আফগানিস্তান সরকার প্রমাণ দেখতে চাইলো, জর্জ বুশ প্রমাণ দেখালেন টনি ব্লেয়ারকে, পারভেজ মোশাররফকে। আর আমরা
যদি তর্কের খাতিরে এটা মেনেও নেই যে ওসামা বিন লাদেনই কাজটা করেছে, মানলাম, তবে এজন্য কি হাজার হাজার নিরীহ মানুষকে মেরে ফেলা যায়? সাধারণ আন্তর্জাতিক পর্যায়ে বিচারের জন্য বন্দি বিনিময় প্রথা আছে। যদি কোনো দেশে অপরাধ করে কেউ আরেক দেশে পালিয়ে যায়, সে দেশ থেকে তাকে আপনি ফেরত আনতে পারেন। যেমন ধরেন ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে বন্দি বিনিময় প্রথা আছে। এই তো কয়েক বছর আগে ইন্ডিয়ার মিউজিক ডিরেক্টর নাদিম, ইন্ডিয়া সরকার বলল যে সে একটা খুনের সাথে জড়িত, তখন সে চলে গেল ইংল্যান্ডে। ইংল্যান্ডের সাথে ইন্ডিয়ার বন্দি বিনিময় প্রথা আছে, কিন্তু ইন্ডিয়ান নাদিমকে ফেরত চাইলে ইংল্যান্ড বলল আগে প্রমাণ দেখান সে অপরাধী। ইন্ডিয়া থেকে অনেক লোক ইংল্যান্ডে গেল, ইন্ডিয়ার পুলিশও গিয়েছিল, কিন্তু প্রমাণ করতে পারেনি। তারা সেখানে নাদিমের আইনজীবীর খরচটাও দিতে বাধ্য হয়েছিল। তারপর ভোপাল গ্যাস ট্র্যাজেডি, আমরা জানি সেখানে হাজার হাজার নিরীহ ইন্ডিয়ান মারা গিয়েছিল। ঘটনার জন্য যে দায়ী সে আমেরিকায় চলে গেল। ইন্ডিয়ার সরকার কেন সেই দায়ী লোকটার জন্য আমেরিকা আক্রমণ করছে না? কেন তারা এখন আক্রমণ করছে না? এটা প্রমাণিত। ইউনিয়ন কার্বাইড, হাজার হাজার নিরীহ মানুষ মারা গিয়েছিল, আরো অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গিয়েছিল, পালিয়ে গেল। আমাদের মধ্যে বন্দি বিনিময় প্রথা থেকেও কিছু হলো না। আফগানিস্তান আর আমেরিকার মধ্যে বন্দি বিনিময় প্রথা নেই, তারপরও যদি তর্কের খাতিরেও মেনে নেই যে ওসামা বিন লাদেনই কাজটা করেছে, তারপরও এই অজুহাতে আপনি হাজার হাজার নিরীহ মানুষকে মারতে পারেন না। সেখানে 3 থেকে 5 হাজারেরও বেশি আফগানকে হত্যা করা হয়েছে। এর কয়েক বছর পরে তারা ইরাকে গেল। ইরাকে নাকি গণবিধ্বংসী অস্ত্র আছে। তারপর তারা ইরাক আক্রমণ করলো, কিন্তু কোনো গণবিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি। তারপরও দখল করে ফেললো ইরাক। তাহলে এই আক্রমণের কারণটা কি? এখন ইরাকের মানুষ সমস্যায় আছে। সাদ্দামের সময় ছিল, সাদ্দাম ভালো মুসলিম ছিল, ইসলাম মেনে চলতো না। আমি সাদ্দামের পক্ষ নিয়ে বলছি না। তবে আমেরিকা ইরাক দখল করার পর তারা এখন আরো বেশি সমস্যার ভেতরে আছে। আরো বেশি ডাকাতি হচ্ছে, বেশি ধর্ষণ হচ্ছে। এর কারণটা কি? সেটা কি? সেটা হলো তেল। এটা একটা ওপেন সিক্রেট। আমি সে সময় আমেরিকার কনসুলেটকে বলেছিলাম, আমার মত অনুযায়ী 1 নম্বর সন্ত্রাসী হলো জর্জ বুশ। আমি মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় লেকচার দেই। 9/11-এর সেই ঘটনার কয়েকদিন পর আমি অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম। সে সময় এটা অস্ট্রেলিয়ার খবরের কাগজে হেডিং ছিল 2001 সালের ডিসেম্বর মাসে। ডক্টর জাকির নায়েক বলেছেন তিনি একজন মৌলবাদী, আর বলেছেন জর্জ বুশ হলেন 1 নম্বর সন্ত্রাসী। আমি এমন আর কোনো বক্তার নাম শুনিনি, কোনো বক্তার নাম আমি শুনিনি, হয়তো থাকতেও পারে, যিনি জর্জ বুশকে 1 নম্বর সন্ত্রাসী বলেছেন। আর এখন এটা খুবই কমন। আমি 100 জন বিখ্যাত লোকের নাম বলতে পারি, যেমন আমাদের শ্রদ্ধেয় অতিথি জাস্টিস হসবেট, উনিও যে এমনটা ভাবতেন জানতাম না। উনি খুব সৎ বিচারপতি, আমি ওনার সাথে একমত। আমি জানি না উনি কবে থেকে এটা বলেছেন, প্রতিযোগিতায় নামবো না, উনি আমার চেয়ে অনেক সিনিয়র, জানি না উনি কবে প্রথম বলেছিলেন এটা। তবে এখন রেকর্ড ঘাটলে আপনারা জানতে পারবেন যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ তিনি বলেছেন যে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হলো জর্জ বুশ। তারপর বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস তিনি বলেছেন জর্জ বুশ 1 নম্বর সন্ত্রাসী। আমেরিকার একজন বিখ্যাত গায়ক এবং সমাজসেবক হ্যারি বেলফন্ট তিনি বলেছেন যে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হলো জর্জ বুশ। তারপর ইংল্যান্ডের একজন এমপি, যুক্তরাজ্যের এমপি নাম জর্জ গ্যালাওয়ে, তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হচ্ছে জর্জ বুশ। তিনি আরো বলেছেন জর্জ বুশ আর টনি ব্লেয়ারের হাতে যে পরিমাণ রক্ত লেগে আছে সেটা লন্ডনে 7 জুলাইয়ের বোমা হামলাকারীদের চেয়ে অনেক বেশি। এরপর তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, জর্জ গ্যালাওয়ে ইংল্যান্ডের একজন এমপি তিনি বলেছেন এটা খুবই ন্যায় বিচার হবে যদি কোনো সুইসাইড বোম্বার টনি ব্লেয়ারকে মেরে ফেলে আর কারো যেন কোনো ক্ষতি না হয়, তাহলে সেটা ন্যায্য বিচার হবে। কে বলেছিলেন? জর্জ গ্যালাওয়ে। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন ডাক্তার জাকির নায়েক কিন্তু কঠিন উত্তর দিলেন তসলিমা নাসরিনকে। তিনি মৌলবাদীদেরকে নিয়ে কথা বলেছেন যে মৌলবাদীরা নাকি সন্ত্রাসবাদী। তো ডাক্তার জাকির নায়েক কঠিন উত্তর দিলেন এই শুনে। তসলিমা নাসরিন হলো একজন বিখ্যাত লেখিকা বাংলাদেশের। তিনি কিন্তু ইসলামের বিরুদ্ধে অনেকই কথা বলেছেন। এই কারণে কিন্তু তাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়। তখন সে কিন্তু ইন্ডিয়ার পশ্চিম বাংলাতে আসে, সেখান থেকে কিন্তু তাকে তাড়িয়ে দেওয়া হয়। 2026-এ যখন বিজেপি জিতে এই পশ্চিম বাংলাতে, তাকে আবারও শুভেন্দু অধিকারী তাকে কিন্তু ইনভাইট জানায়। সে কিন্তু প্রায় 8 বছর পর কিন্তু ইন্ডিয়াতে আসে। এই নিয়ে কিন্তু প্রচণ্ড তর্ক বিতর্ক হয়েছিল। সে আবারও ইন্ডিয়াতে এসে কিন্তু মুসলিমদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন।
তো একজন মুসলিম হয়ে কিন্তু এরকম কথা বলা, তো প্রত্যেক মুসলিম ধর্মে কিন্তু একটা কুলাঙ্গার থাকে, সে কুলাঙ্গারটা হলো তসলিমা নাসরিন। তো প্রিয় দর্শক, এই ভিডিওটিতে আপনারা কী কী শিখতে পারলেন অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। এরকম শিক্ষামূলক ভিডিও পেতে হলে কিন্তু আমাদের আল্লাহ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আমাদের মা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।